গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে বেরিয়ে পড়লাম হাঁটতে। যাচ্ছি মাঠে, আকাশটা সুন্দর পরিষ্কার আজকে। আর এই যে আমি এখন চার্চের সামনে, তো যাই একটু মাঠে হেঁটে আসি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মাঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে আসলাম মাঠে, দেখো কত মানুষ সকাল সকাল। তো যাই, আমি একটু হেঁটে নিই। আমি একটু লেট করেই আসি, তো 4টে সাড়ে 4টে থেকে মানুষ আসতে শুরু করে মাঠে, আর আমি আসছি দেখো কত দেরিতে। তো আমি হেঁটে নিই, আর ভিউটা একবার দেখো কত সুন্দর। দেখো সূর্য উঠছে, মানে অপূর্ব অপূর্ব। দেখো আকাশটা আজকে একদম পরিষ্কার আকাশ। তো হাঁটা কমপ্লিট হলো, প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। তো এবারে আমি বেরোবো, বাড়ি গিয়ে আসছি। চলে আসলাম বাড়ি, আর দেখো কত রোদ, বাবা প্রচুর রোদ উঠে গিয়েছে। পাখিগুলো কোথায় গেল? আজকে তো অনেক লেটও হয়ে গেল। আয় 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 আয়। তো এবারে সব আসবে খেতে। প্রচণ্ড রোদ উঠে গিয়েছে, এবারে একটু ব্যায়াম করব। আমার ব্যায়াম কমপ্লিট হলো, আর এদিকে এরা সব খেতে চলে এসেছে। এরা খাক, আমি যাই নিচে গিয়ে এবারে কাজ সেরে নিয়ে গে। চলে আসলাম রান্নাঘরে। এই যে পটল কাটা হয়ে গেছে, আর ছোট্ট ছোট্ট করে বেগুন কেটে নিয়েছি। বেগুন ভাজা হবে, আর পটল দিয়ে মাছের ঝোল হবে। এদিকে ভাত চাপানো হয়ে গেছে, আর ফ্রিজে আছে মাছ। মাছটা আনতে হবে ফ্রিজ থেকে। মিতার সবজিটাও ফ্রিজে ঢুকিয়ে দেব। ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। টমেটো বার করি, টমেটো শসা। আর এদিকে লজ্জা, আমার ইয়ের দরজা খুলে বেরিয়ে আসছে ফ্রিজের। হ্যাঁ, ওই ইয়ের দরজাটা, মানে ওই ডিপ ফ্রিজের দরজাটা, ওই যখন বরফ হয়েছিল না, হ্যাঁ ওই জোরে জোরে টেনে টেনে ইয়ে করে আমার দরজা খুলে বেরিয়ে গিয়েছে। সব একটার পর একটা, এখন আমাদের কপালে ইয়ে চলছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দুদিকে দুটোই বসিয়ে দিয়েছি কড়াইয়ে। একদিকে হচ্ছে পটল কষা, আর একদিকে হচ্ছে বেগুন ভাজা। আজকে হবে পটল দিয়ে, আর রুই মাছ ভেজে নিয়েছি। রুই মাছ দিয়ে পটল দিয়ে ঝোল হবে, আর হবে বেগুন ভাজা। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, আজকে একটু মুভি দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো এই যে মৌটা ফুটে গেলেই মাছটা দিয়ে আমি চলে যাব স্নানে, তারপরে আসতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর আমার রান্নাবান্নাও কমপ্লিট। আমি সব রেডিও করে নিয়েছি, এবারে গিয়ে খেয়ে নেব। কেননা এবারে আমাকে রেডি হতে হবে, খেয়ে দিয়ে বেরোবো। এই যে বসে পড়লাম খেতে। হয়ে গেছে পটল দিয়ে রুই মাছের ঝোল, আর এদিকে করেছি বেগুন ভাজা। এবারে আমি তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে খেয়ে নেব। খেয়ে দিয়ে রেডি হতে হবে, তো আমি খেয়ে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, যাব একটু মুভি দেখতে। তো এখান থেকে আমি একাই যাচ্ছি, আর ওখানে গিয়ে দেখাবো তোমাদের কে আমার সাথে মুভি দেখবে। তো পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আগিয়ে যাচ্ছি, প্রায় 15 মিনিট দাঁড়িয়ে একটা টোটোও পাচ্ছি না। একটু সামনে আগিয়ে না গেলে হয়তো পাবো না টোটো। দেখি, এই রাস্তা দিয়ে তো যাবো, এই সামনেটাই দাঁড়াই, তাহলে টোটো পেলে চলে যেতে পারবো। সেই আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে টোটো আর পাচ্ছি না। তো
যাই হোক একটা টোটো পেলাম, আমাকে একাই নিয়ে যাচ্ছে, রিজার্ভ করেই যাচ্ছি, পৌঁছে দেখাচ্ছি তো। এই যে চলে এসেছি বিগ বাজার, আর ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে আমার জন্য। কই আনছি, আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, আমার গার্লফ্রেন্ড কই? এই যে আমার গার্লফ্রেন্ড আমার আগে পৌঁছে গিয়েছে, আমি পৌঁছাতে পারছি না। হাই করো, আমার ফ্রেন্ডদের হাই করে দাও। চলো, তো এই যে আমরা এবারে ঢুকছি, সিনেমা হলে যাবে। এইদিকে কোথায় যাচ্ছ? তো এই যে ঢুকে পড়েছি, আমি আর ডলি যাচ্ছি। একটা শো শেষ হলো, এবারে আমাদেরটা আরম্ভ হবে। আসো ডলি, হ্যাঁ আস্তে করে আসো। তো যাই, চলো আগে চলো, তুমি আগে চলো। লিফট দেখো কোনটা ফাঁকা আছে, আসেনি এখনো একটাও। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ধূমকেতু দেখতে। আমি আর আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড ডলি, অনেক দিন পর দুজনে এক হলাম আজকে। দিদি যাচ্ছে একদম। ডলি তোমার কাছে আছে না টিকিটটা? দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যেটা স্ক্রিনশট পাঠালাম ওটাই দাও। হ্যাঁ তুলো ব্যাগ, আমারটা দেখবে তো? না না, কটা বাজে? 3টে, এক্ষুনি স্টার্ট হবে। অর্ডারটা এতে ঢুকেই দিয়ে দেবো। চলো, কি খেতে চাও তুমি? হ্যাঁ না, বার্গার, তোমার যেটা খেতে ইচ্ছা করছে সেটা খাও। চিজ পপকর্ন বলবে? হ্যাঁ। তো এই যে চলে এসেছি, ডলি খাবার অর্ডার করছে, এক্ষুনি শো শুরু হবে আমাদের ধূমকেতু। অর্ডার দিয়ে দিয়েছি চিজ পপকর্ন, একবারে নিয়েই ঢুকবো। শো আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে। আসো তুমি, নিয়ে আসো। তো এই যে ডলি একবারে নিয়ে আসলো, আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে। না এখনো আরম্ভ হয়নি। এই যে ঢুকছি হলে। 5, 6 তার উপরে এই যে এইটা। চলে আসো, তুমি ও পাশে যাও, আমি এ পাশে যাই। বসো, ও পাশে তুমি বসো। এই যে মুভি শেষ হলো, এবারে যাচ্ছি বাড়ি। যাই নিচে গিয়ে বাই বাই। তুমি গাড়ি কিনা তো? দেখ টাকা করে কোন দুঃখে টাকা। তুমি যে আমাকে পপকর্ন খাওয়ালে কতটা? না না, দিতে হবে না। আমি তোমাকে বই দেখালাম, তুমি আমাকে পপকর্ন খাওয়ালে, হয়ে গেল। আবার কি টাকা দিবা না ডলি? না 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 না, ডিউ থাকলো আবার একটা বই তুমি আমাকে দেখিয়ে দিবা। একটা ফাঁকা আছে, তুমি আমাকে আর একটা দেখিয়ে দিবা, তাহলে এরপরে যখন পারফিউম দেখবো। চলো, ওখানে ছিল সেদিনকে দেখছিলাম, বেশ ভালো ভালো পারফিউম আছে। আসো, পুজোর ড্রেস কেনা হয়ে গেছে ডলি তোমার? ট্রেন্স তুমি নিবা নাকি ট্রেন্স থেকে? আসো, একটু বডি স্প্রে দেখি, সেন্ট দেখি। সেদিন কি বেশ বেলা ভিটা
বেলাভিটা দেখছিলাম, গন্ধগুলো কি দারুণ দারুণ গন্ধ আছে জানো। আমাকে একটু পাঠিয়ে দিও, আচ্ছা। পেটিয়েট করে পাঠিয়ে দিও। হয়ে গেল আমাদের কেনাকাটা করা, একটা বডি সেন্ট নিলাম। তাহলে তুমি গাড়ি নিয়ে আসো, তুমি গাড়ি থাকবো, ঠিক আছে আসো। হয়ে গেছে, সিনেমা দেখো কমপ্লিট হয়ে গেল, একটা সেন্টও নিয়ে নিলাম। ডলি গেল গাড়ি আনতে, আসুক আমি এই সামনেটায় দাঁড়াই। ওয়েট করি ডলির জন্য। দেখো কত সুন্দর। হেলমেট পরলাম না তো, ধরবে না তো? কিচ্ছু হবে না ওই মোড়ে, তুমি আমরা তো ওইদিকে যাচ্ছি না, আমরা তো এইদিকে যাচ্ছি, পারছো তো? বৃষ্টি পড়ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বৃষ্টি গায়ে লাগবে? হ্যাঁ মোবাইল না, বৃষ্টি পড়ছে যে, বন্ধ করে দাও। বাড়ি চলে আস। তো এই যে অবশেষে চলে আসলাম বাড়ি। পুরো দেখো কত বৃষ্টি, ভিজতে ভিজতেই চলে আসলাম। ওই যে ডলির গাড়ি ওখানে রাখলাম, এবারে ভেতরে ঢুকি। ডলি আমাকে ছেড়ে দিয়ে গেল। আসো ডলি, ভেতরে আসো। এফিডেভিট করতে কি ইয়ে লাগে? ওই যে আমাদের পুরো ভিজে গেলাম। লিখিত দিতে হয়। তো বন্ধুরা এই যে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। ওই যে বাসের ইয়ে দেখছো, ওখানে হয়েছে একটা বড় অ্যাক্সিডেন্ট। 3 জন ছিল, বুলেটে যাচ্ছিল। তো অ্যাক্সিডেন্টে একজনের অবস্থা তো খুবই খারাপ, তাই দেখতে গিয়েছিলাম। আর দেখো আমাদের এখানে হবে গণেশ পুজো বাগাডাঙ্গাতে, কত সুন্দর লাইটিং করেছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট। চ চ চ।